বিবাহিত নারীর আর্থিক অধিকার সুরক্ষার বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হবে রিটটির শুনানি। দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। বিয়ে যখন হলো, বিয়ের সময় অথবা বিয়ের পরে স্বামী দেনমোহরের টাকাটা স্ত্রীকে পরিশোধ করতে সে আইনত বাধ্য। এখন ডিভোর্স কী কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। টাকার মূল্যায়নও কিন্তু 20 বছর আগের 1 লাখ টাকা আর 20 বছর পরের 1 লাখ টাকার মূল্য কিন্তু কোনোভাবেই সেম না। এই টাকাটার ইস্যু বেশিরভাগ সময় যখন রেজ হয় সেটা হচ্ছে আফটার ডিভোর্স। রিটে বলা হয়, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হলেও বাকি অংশ পরিশোধ না করার প্রবণতা রয়েছে। বর্তমানে বিয়ের সময় যে পরিমাণ দেনমোহর নির্ধারণ করা হয়, দীর্ঘ সময় পর তা আদায় হলেও অর্থের পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে মূল্যস্ফীতির কারণে দেনমোহরের প্রকৃত আর্থিক মূল্য অনেক কমে যায়। বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা ব্যাহত হয়। একটি নীতিমালা প্রণয়ন করা হলে বকেয়া দেনমোহর পরিশোধের ক্ষেত্রে সময়ের ব্যবধানে অর্থের প্রকৃত মূল্য বিবেচনায় নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে দেনমোহরের মাধ্যমে নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 10 ধারার অধীনে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রিটে বলা হয়েছে, বিয়ের 1 বছর পর বকেয়া দেনমোহর পরিশোধের ক্ষেত্রে কিভাবে এর মূল্য নির্ধারণ ও আদায় করা হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এর মাধ্যমে বিবাহিত নারীর আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 10 ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।